আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে আমরা গতকাল কিন্তু কবুতরের বাচ্চা বিক্রি করছি। তো 3টা বাচ্চা আমরা বাজারে নিয়ে গেছিলাম, তো এই আপডেট দেওয়ার জন্যই। তো বর্তমানে কিন্তু বাচ্চাগুলো যে একুটিয়া বাচ্চাগুলো ছিল ওইগুলা কিন্তু ভালো একটা দামে বিক্রি করতে পারছি, কিন্তু আরেক জোড়া নিয়েছিলাম ওইটা কিন্তু খুব একটা ভালো দামে আমরা বিক্রি করতে পারি না। আর আমরা এই সময় চেষ্টা করতেছি যে কবুতরের বাচ্চাগুলো যাতে ভালো হয়, তো সেই ব্যাপারে একটু খেয়াল খোঁজখবর রাখতেছি। আর কবুতরের বাচ্চা ভালো রাখার জন্য অবশ্যই খাবারের প্রয়োজনটা সবচেয়ে বেশি। তো খাবারের উপরে ভিত্তি করে কিন্তু বাচ্চাগুলো অনেক মোটা তাজা হয়। যেমন এই যে এই খরতন আমরা একটা বাচ্চা নিয়েছিলাম, তো যে বড় বাচ্চাটা ওই বাচ্চা কিন্তু আমরা নিয়ে বিক্রি করছি। আর এইখান থেকে মনে হয় আমরা ওই যে উপরের ঘরে একটা ছিল বড়, ওইটা নিচ্ছি। আর এই পাশ থেকে একটা, তার মানে সর্বমোট আমরা 3টা বাচ্চা নিয়ে গতকালকে বিক্রি করছি। আর 3টা বাচ্চার দাম অবশ্যই আপনাদের জানানো দরকার। তো একটা বাচ্চা বিক্রি করা হয়েছে 150 টাকা। আর পরের যে এক জোড়া ছিল এগুলো কিন্তু একটু ছোটো ছিল, ছোটো থাকার কারণে কিন্তু দাম কম হয়েছে। আর কালকে সেরকম গায়ে ছিল না, যার কারণে কবুতরের বাচ্চাগুলো মনে করেন যে একবারে কম দামে আমরা ছেড়ে দিয়েছিলাম, মানে 200 টাকা জোড়া ছেড়ে দিছি কালকে। আর একটা বেচছি এই যে উপরের যে বাচ্চাটা ছিল ওটা বেচছি ওটা 150 টাকা, মানে একটাই দুইটা সমান হয়েছে। যদি আমরা আরও এক সপ্তাহ ওই বাচ্চা জোড়া রাখতাম তাহলে কিন্তু আর একটু বেশি দাম হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকতো। এই জন্যই বললি যে কবুতরের বাচ্চা খাবার একটু ভালো মন্দ খাবার দিবেন, তাহলে বাচ্চাগুলা মোটাতে দেবো এবং কি বাচ্চাগুলোর দাম আল্লাহর রহমতে ভালো হইব। আর আমি এই যে আজকে এর ভিতরে কিন্তু খাবার দিলাম, প্রায় এটা ফুলফিলি কিন্তু খাবার দেওয়া লাগে, কারণ সকালবেলা দিই আর বিকালবেলা দিই, 2 নিয়মে খাবার খাওয়াই। আর 2 বেলা খাবার খাওয়াইলে আপনার একটা অভ্যাস থেকে যায়। কবুতরের কিন্তু অনেক সময় দেখা যায় যে বদ অভ্যাসও কিন্তু জন্ম নেয়। তো এই বদ অভ্যাসগুলো কিন্তু দূর করা লাগবে অবশ্যই। তো সেই জন্যই কবুতরে ঠিক মতো সময় মতো খাবার দেবেন, আর অসময়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কবুতরের জন্য কিন্তু ভালো হবে। তো আজকের দিনটা অনেকটা ভালো যাইতেছে কবুতরের জন্য, কারণ কিছুদিন যাবত কিন্তু কবুতরের বৃষ্টির কারণে কিন্তু বাইরে খাবার সংগ্রহ করতে পারে না। আর প্রাকৃতিক খাবারটা এই জন্যই দরকার। কবুতর প্রাকৃতিক খাবার খাইলে আপনার স্বাস্থ্য, শরীর সব কিছু কিন্তু ভালো থাকে। কবুতর মোট কথা দিয়ে উঠতে পারলে কবুতরের স্বাস্থ্য ভালো ঠিক থাকে, মানে খাবার দাবার জোগাড় করতে পারে। এই যে এই ঘরের যে বাচ্চা এটা একটু বেশি দামে বিক্রি করছিলাম। তো আপনারা যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ওই ভাইদের বলবো যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে আমি এই সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারি। তো আপনারা যাতে মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার জন্য। আর গতকালকে বাচ্চার দাম আল্লাহর আমাদের ভালোই বিক্রি করা হয়েছে। আর এরকম বাচ্চা বিক্রি করতে পারলে মনে করেন যে অনেকটা লাভবান হওয়া যাবে। আর এই বছরে কিন্তু আমাদের বাচ্চা অনেক সংখ্যা অনেক কম হয়েছে। আপনারাও জানেন যে এই ঘরের ভিতরে কবুতর ঘর তোলার জন্য মনে করেন যে কত না চেষ্টা করার পরে এই ঘরের ভিতরে তুলতে পারছি। তো ভালো থাকবেন সবাই।